وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من جار كبره وجبت له شفاعتي إن تعالى مخبرا وآمرا في حبيبي شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله মাওলানা একটা জবানও বন্ধ রাখবেন না সকলে মহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা এটা ঠিক করেন ওয়ালা আলি মাওলানা যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মনরিয়া ছেলে মেয়ে কাঁদবে পাশে দেখার দিকে চাহিয়া আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে আর একটু সামনে আগে আসুন বাবা আগে আসুন হয়তো পরবর্তীতে লোকজন বসলে অসুবিধা হবে না আরেকটু আগে আসুন ওয়ালা আলি মাওলানা এই দুনিয়ায় আমরা সবাই কবরেরই প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পড়ে যেতে হবে গোরস্থান আল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা কালিমা লা ইলাহা জোর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি
বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করেন দয়াল রেন নসিব করেন মদিনা লা ইলাহা কালিমা লা ইলাহা আমরা কোন পথে হব রওয়ানা মোরা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি আমরার মুর্শিদ জানার ঠিকানা আমরার মুর্শিদ ইমান শাহ মদিনা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আসমে জাতের জিকির করবে, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ 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 अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान ओ नबीजी अपनी मेहरबान मरहबा अल्लाह जोरे जोरे अल्लाह 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম প্রাণ ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি আপনি দয়াবান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার দয়া দিয়ে করবেন মোদের মুশকিল আসান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান আল্লাহ 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 দান দান মুবারক করলেন গো শহীদ দান দান মুবারক করল গো শহীদ কাফের বেঈমান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী উত্তর নলুয়া চৌরাস্তা সামাজিক বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে প্রথমতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের যিনি সবার সভাপতিত্বের আসন অলঙ্কৃত করলেন জনাব মোহাম্মদ মানিক ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আজকের মাহফিলের বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত সুনাম ধন্য যিনি কিছুক্ষণ আগে আলোচনা করেছেন, আপনাদের কাছে কেমন লাগছে? যিনি গতকালকে আমার সাথে একই মঞ্চে মাহফিলে ছিলেন, আজকে আপনাদের এখানে আবারও আমার সাথে সফর সঙ্গী হিসাবে নয়,
উনি এসেছে আপনাদেরকে দেখার উদ্দেশ্যে, বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে থাকেন আমার এই বন্ধু ভর হযরত মাওলানা হারুনুর রশিদ আল কাদরি, সুপারিনটেন্ডেন্ট তেবাগিয়া দাখিল মাদ্রাসা হোমনা কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই বলি আমিন। আলোচনা করেছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসাইন, ইমাম ও খতিব BIWT লঞ্চঘাট চাঁদপুর। আলোচনা করেছেন হাফেজ মুফতি মাওলানা আমির হোসাইন লাকসামি, হযরত মাওলানা মোহাম্মদ আলী শামীম, আমার অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ, আপনাদের সুপরিচিত, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই বলি আমিন। আজকের এই পরিচালনায় যিনি আপনাদের এই মাহফিলকে সুন্দর করে আজকে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে, বিশেষ করে আমার বাবারা, বন্ধুরা, মন মাতানো, সাজানো, গোছানো যেভাবে পরিচালনা করে আসছেন, আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উত্তর নলুয়া বাইতুন্নুর জামে মসজিদের, যিনি ইতিপূর্বে আমার জানা মতে আরো কয়েকটা আল্লাহ পাকের ঘরের খেদমত করেছেন, ওনাকে বললে চলে উনি একজন মসজিদের রূপকার। আলহামদুলিল্লাহ কন। আশা করি ওনাকে যেইভাবে হোক আপনারা নিয়ে আসছেন, আল্লাহর ঘর আমার আল্লাহ এইভাবে রাখবে না, কাউকে না কাউকে দিয়া ইমাম সাহেবের তত্ত্বাবধানে সেটা পরিবর্তন আল্লাহ করবে, বলেন আমিন। হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেবকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিসীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই জান্নাতি পুরনো পরিবেশের মাহফিল নলুয়া চৌরাস্তা সামাজিক বাইতুন্নুর জামে মসজিদের প্রথমতম এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে বেজার আছে দুই হাত বাড়ায়া দেখাই। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এখনো আরেকজন, সাতজন। আসলে কেরা বেজার? আমাকে সে আরো বেশি খুশি। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই মাহফিলের আখিরে মোনাজাত পর্যন্ত আমরা থাকবো না ভাগবো? আরো জোরে বলেন, থাকবো না ভাগবো? কে কে ভাগবো হাত বাড়াই। আহা, এখনো জোশের লোক আমরা হুশ হারাই এলেছি। কি বলেন, কথা ঠিক না ঠিক? আখিরি মোনাজাত পর্যন্ত আমরা সবাই থাকার এরাদা করতে পারি কি পারি না? একটু দুইটা হাত একটু বাড়ায়, একটু নাড়াচাড়া দেন, একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। চিৎকার মেরে কোন মারহাবা। যেখানে আছেন এখানে থাকলে লাভ না লোকসান? আর একটু জোরে বলবেন, লাভ না লোকসান? এখানে যারাই বসা আছি, আমার আল্লাহর অসংখ্য অগণিত সহস্র লক্ষ লক্ষ ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত আল্লাহর দরবারে কামনা করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, ডাইনে বামে তাকায়েন না। যতক্ষণ থাকবো আমলের নিয়তে, অন্তরে কান এবং ধ্যান দিয়ে আমল করার নিয়তে দুই চার কথা যেন আমরা শুনতে পারি, বলেন আমিন। এই জন্য ডাইনে বামে ঘাড় ফিরানো যাবে না। কারণ কি, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে আমার আপনার ভাগ্য, তকদির কিন্তু আমার আপনার বাবারা, বন্ধুরা জ্বলে যাবে। এই জন্য ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যেখানে হয় মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করা লাগবে। এই নির্দেশ কার? আরেকটু জোরে কোন নির্দেশ কার? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আমার আল্লাহর রহমত নাজিল করে দে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারা, বন্ধুরা, এই মুহূর্তে আমার ভাইরা, দুনিয়ার ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে আমাদেরকে যেমন করে ধারণ করে রাখতেছে,
কে হাত বাড়াইছেন, কে হাত নামাইছেন, কে সুবহানাল্লাহ বলছেন, কে বলেন নাই? দুনিয়ার ক্যামেরা দিয়া যদি দুনিয়ার আজকের মাহফিলটা তোলে, সেটাকে ধারণ করে যদি রাখতে পারে, ও বাবা বুকে হাত রেখে বলেন, এই দুনিয়ার ক্যামেরা যিনি আবিষ্কার করলেন, এটা কার দেওয়া জ্ঞান দিয়ে আবিষ্কার করেছে? আরেকটু জোরে বলেন, কার দেওয়া? আরেকটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আরো একটু আওয়াজ দিয়া মায়া করে বলেন না আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা, দুনিয়ার অনুষ্ঠান, দুনিয়ার এমন মজলিস যদি দুনিয়ার ক্যামেরা দিয়ে ধরে রাখতে পারে, ওই সেই নলুয়া চৌরাস্তার পার্শ্ববর্তী নতুন মসজিদের উদ্যোগে যে মাহফিল, আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়া, রহমতের ক্যামেরা দিয়া তোমাদেরকে ধারণ কইরা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বান্দারে কি দিয়ে আমার আল্লাহ পার করবে, আমার আল্লাহ নাজাত দিবে, এমন বাহানা উসিলা আমার আল্লাহ তালাশ করবে। হতে পারে এই বাইতুন নূর জামে মসজিদের মাহফিলে যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করে এই মুহূর্তে যারা চাতক পাখির মতন আমি আপনি কামড় খেয়ে বসলাম, আমার আল্লাহ এই দৃশ্যটা, এই ভিডিওটা দেখে হাসরের ময়দানে নাজাতের উসিলা আমার আল্লাহ বানাইতে পারে কি পারে না? এই কথাগুলো আমার আপনার বেকার অর্থে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে তাও জানায়া দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা বলো সব আমি আল্লাহ কিন্তু ডায়েরিভুক্ত করে রাখতেছি। যা কিছু করি সব কিছু আমার আপনার রেকর্ড করে রাখেন কে? আরেকটু জোরে বলেন না, রেকর্ড করেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাবারা, বন্ধুরা, দুই কাঁধে দুইজন মুহুরি আছেন। ভালো যদি করেন, ডান কাঁধের ফেরেশতা আপনার আমল নামার মধ্যে সেইটা অন্তর্ভুক্ত করে। আবার একটা বদ যদি করি, কোনো একটা গুনার কাজ যদি সংগঠিত হয়ে যায়, সেটা আমার আপনার বাম কাঁধের ফেরেশতা সেটাকে লিখিত আকারে, ও বাবারা বন্ধুরা, রেকর্ড করে কি করে না? গভীর মনোযোগ। বাবারা বন্ধুরা, যেই জায়গার মধ্যে বসা আছেন, এই জায়গায় হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া আছে, আমার আপনার নাম ধরে ধরে আমার আল্লাহর আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করে চিৎকার মেরে বলা যায়নি সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা বলেন, এই এলাকাবাসী তারা আল্লাহর ঘর এই জমিনের মধ্যে আমার বাবারা বন্ধুরা প্রতিষ্ঠা করেছে। এই মসজিদকে কেন্দ্র করে এই বছর তারা মাহফিলের ইন্তজাম করেছে। এই মাহফিলটা বলেন তো নেয়ামত না কিয়ামত? আর একটু জোরে বলেন, মাহফিলটা নেয়ামত না কিয়ামত? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই ঘোষণা কার? সূরাতুল লোকমানে আমাদের ব্যাপারে আল্লাহ জানায়া দিচ্ছে, এই পৃথিবীতে যত গাছ দেখো, এই জমিনে যত সাগর মহাসাগর পৃথিবীতে আছে না নাই? আমার ভাইরা, আমাদের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আছে না নাই? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আমার বাবারা বন্ধুরা, সাগরের কোনো অভাব পৃথিবীতে, এমন নদী নালা খাল বিলের অভাব। এই পৃথিবীর যত গাছ গাছরা দেখো, সব গাছ যদি কলম হয়, পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কলমের কালি হিসাবে ব্যবহার হয়, এই জমিন যদি লেখার কাগজ হয়,
একমাত্র জিন আর মানব দুই জাতি আমার আল্লাহর প্রশংসা যদি লিখতে শুরু করে, লিখতে লিখতে পৃথিবীর গাছগুলো কলম হিসাবে শেষ হয়ে যাবে, পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে। বলেন তো আমার আল্লাহ তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের প্রশংসা লিখে শেষ করা যাবে? আরো জোরে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা করলে লাভ কার? আল্লাহর হবে না আমার হইব? আরেকটু জোরে কোন, আল্লাহর প্রশংসা করলে লাভ কার? এই জন্য অন্যত্র জায়গা আল্লাহ কত সুন্দর করে জানায়া দিচ্ছে, একটু আওয়াজ দিয়া বলতে হবে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে একাধিকবার যদি এই সাগরগুলো আবারও আল্লাহর নামের প্রশংসা লিখার কাজে ব্যবহার হয়, বাহরুনের শাব্দিক অর্থ সাগর, সুবহানাল্লাহ কোন, তাইলে আমরা প্রশংসা করব কার? আমাদের খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? ইজ্জতের মালিক কে? জিল্লাতের মালিক কে? এখানে বসাইছেন কে? আবার বাড়িত নিবেন কে? এই বসার থেকে দাঁড়াইবার কারো ক্ষমতা আছে? হতে পারে এটা কারো কারো জীবনের শেষ মাহফিল। আগামী বছর পর্যন্ত বেঁচে থেকে আবার ওই মসজিদের উদ্দেশ্যে এই মাহফিলে আমরা বসবো, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা কেহই দিতে পারি? আমার বাবারা, বন্ধুরা, এই যে আপনাদের হয়তো জানার কথা, আপনাদের পরিচিত কিনা জানি না, গত 2 দিন আগে বিশেষ করে আমার বাইরা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গ্রামের নাম হলো সাচারের পার্শ্ববর্তী এলাকা বজুরি খোলা, এই গ্রামের একজন বড় প্রখ্যাত আলেমে দিন, একজন ওয়াইজিন, যার নাম হলো মিজানুর রহমান চাঁদপুরি। মারহাবা কোন আমার ভাইরা। ওই সিলেটের জমিনে দাওয়াতের কাজ, ওয়াজ মাহফিল শেষ করে গাড়ি যোগে রওনা দিয়েছিলেন। ওইখানে তার আত্মীয়, তার বাড়িও ছিল, তার পরিবার, তার বিবি, তার সন্তান সহকারে ওই গাড়ি যোগে ওয়াজ শেষ কইরা রাইতের 2টার সময় আমার ভাইরা, বিশেষ করে সোনারগাঁও উপজেলা ওই সে কাশপুরের আগে মধ্যবর্তী জায়গায় এমন 2 ট্রাকের মাঝখানে আমার আল্লাহ এই আলেমের দিনকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেলেন। কাজে আমার ভাইরা, উনি যদি জানতো ওয়াজ করার পরে এই জায়গায় তার মৃত্যু হবে, কোনোদিন ওই ওয়াজের মধ্যে উনি যাইতেন না, ঠিক না ঠিক? কাজে যার যেখানে মৃত্যু, যার যেখানে আমার বাবারা বন্ধুরা রিজিক, ওইখানে যাওয়া অবশ্যই লাগবে কি লাগবে না? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যার যেখানে নির্ধারিত জায়গা, 1 সেকেন্ড কারো জন্য এদিক হবে না সেদিকও নির্ধারিত সময় আমার আপনার মৃত্যু হবে। এতে করে আমার বাবারা বন্ধুরা, ভাইরা বাবারা বন্ধুরা, বলা যায় না কার জন্য জানি মালাকুল মউত আজরাইল ওই পরওয়ানার লিস্টি নিয়ে ঘুরপাক করে, কার জন্য জানি বাস বাগিচার বাস লাল হইয়া গেছে, কার জন্য জানি আমার বাইরা দর্জি দোকানের কাপড় নাম ধইরা ডাকে। এই জন্য বাবা, এই পৃথিবীতে থাকার জায়গা না, থাকতে চাইলে আপনজনেরা এই দেশের বাড়িতে একদিন আমাদেরকে থাকতে দিবে না। কি বলেন, কথা ঠিক না বে ঠিক?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বলেন তো মৃত্যুর হাত থেকে আকাশ পথে লুকাইলে ওই জায়গায় মালাকুল মউত আমার আপনার রূহের সঙ্গে দিদার করার ক্ষমতা রাখে কি রাখে না? যদি মাটির তলদেশে কি আত্মগোপন হন, ওই জায়গায় আমার আপনার সঙ্গে মালাকুল মউত আজরাইল এই প্রাণ পাখির সঙ্গে দিদার করার ক্ষমতা রাখে কি রাখে না? চোখেরই পলকে তুমি হতে পারো, বলেন চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারই নিশ, হবে আলান তোমারই নাম, হবে আলান মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, কত বাহাদুর ছিল, বীর বিক্রম ছিল, কত গোসলা ছিল, মুসলা ছিল, পয়সাওয়ালা ছিল, এমন প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব, কত বড় নেতা, কত বড় খেতা, যার তর্জনে যার গর্জনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার মতন সাহস করতো না। আজকে এই ধরনের বহু নেতা আজকে গোরস্থানের মাটি বুকে নিয়ে যার কবরের উপরে দুব্বা গাছ জন্মাইছে, বাড়ির বকরিয়ে মুখ লাগায়া লাগায়া টাইনা টাইনা ঘাস খায়, খেদাইবার মতন ক্ষমতা এখন নাই। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? এই জন্য বাড়ির জায়গায় বাড়ি থাকবে, মালিক থাকবে। আজকে যে যার জন্যই দৌড়াইতেছি, এটা পরের জন্য দৌড়াইতেছি। আজকে যেখানে আমরা বসছি এইটাই আমার আপনার কবরে, হাসরে, মিজানে আমার আপনার সাথে একমাত্র থাকবে। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? এই জন্য ডাইনি বামে তাকায় না, আমার দিকে তাকান, আমার কথা বুঝতে কার অসুবিধা হয়? আমার বাবারা, বন্ধুরা, এই জন্য দুনিয়া থাকতে গেলে আমাদেরকে একটা পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওই পথ হলো আতিউল্লাহ আতিউর রাসূল। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে যারা ইত্তেবা করবে সেজন্য আমার আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে আমার ভাইরা ওই সেই বাবারা বন্ধুরা একমাত্র মহাব্বত করলো। সুবহানাল্লাহ কোন? আমার নবীর পথ ওই আমার আল্লাহর পথ, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জমিনে যেটা আল্লাহ কোরআনে হালাল করছে আমার আপনার জন্য, এটা গ্রহণ করতে হবে। আমার নবী যেটা পছন্দ করেছে এটা আমাদেরকে একমাত্র আঁকড়িয়ে ধরতে হবে। আমার নবী যেটা পছন্দ করে নাই আমার বাবারা, বন্ধুরা, ওইটা পরিহার করতে হবে, ওইটা আমাকে আপনাকে বর্জন করে চলতে হবে। তাহলেই সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসা হলো, আমার আল্লাহকে খুশি করা হয়। বলেন ঠিক না ভাই? ঠিক। হালালান তাইয়্যিবা, বলেন তো হারামের মধ্যে আমার বাবারা, বন্ধুরা, কোনোদিনও বরকতের আশা করা যায় না। হালালের মধ্যে থাকলে বরকত আছে না নাই? আরেকটু ধরে কোন, হালালের মধ্যে বরকত না হারামে বরকত? তাহলে আমরা কি হালালটা গ্রহণ করব না হারামটা করব? হ্যাঁ বাবারা, বন্ধুরা, টেবিলের উপর দিয়া একটা, আবার টেবিলের নিচ দিয়া আরেক ভাবে নেয়। এক কাপ চা খাইয়া আমার ভাইরা বিচার করে একরকম, আবার এমন 5 আঙ্গুল দিয়া এইভাবে নেয় 5000, ওই বিচার করে আরেক রকম। এগুলো আছে না নাই? আছে না নাই? হ্যাঁ বাবারা, বন্ধুরা, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমরা একমাত্র অনুসরণ করব আল্লাহর হাবিবের, শয়তানের অনুসরণ আমরা করতে পারি? আরেকটু জোরে কোন, শয়তানের অনুসরণ করতে পারি? গভীর মনোযোগ আমার ভাইরা, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। যেই দেহের মধ্যে আমার ভাইরা একটা টাকা অবৈধ উপায়ের উপার্জনের
এমন ইনকাম থাকবে, আর ওই খাবার যদি খাইয়া আমার ভাইরা নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আমার আল্লাহর দরবারে কোনোটাই কবুল হবে। আরো যখন কোনোটাই কবুল হবে। তাইলে একমাত্র আমল করার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন করা। ঠিক না ঠিক?